সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো বড়ে মিয়া ছোটো মিয়া ও ময়দান এই দুটো মুভি ডে 2 বক্স অফিস কালেকশন কেমন হয়েছে, ডে 3 এদের অ্যাডভান্স বুকিং কী রকম, আর এই দুটো মুভি বক্স অফিসে কতটা কি ধামাল মাজাতে পারে, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। তো ভিডিওতে স্কিপ করবে না, দেখতে থাকো। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে। আমরা সবাই জানি ডে 1-এ বড়ে মিয়া ছোটে মিয়া এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 36,33,00,000 টাকা কালেকশন করেছিল। কিন্তু ডে 2 ছিল নন হলিডে ডে। তো ডে টুতে যে কোনো মুভির বক্স অফিস কালেকশান ড্রপ হয় কেন? ওপেনিং ডেতে যেভাবে ফ্যান্স বলো মানুষরা মুভি দেখতে আসে, আর ডে 2 যদি নন হলিডে হয় তাহলে সেই মুভি বক্স অফিস কালেকশান ড্রপ হবে। যদি আমরা দেখি ডে 1-এর তুলনায় ডে 2 বক্স অফিস কালেকশান প্রায় 50 থেকে 55% ড্রপ আমরা দেখতে পেয়েছি। প্রথম দিন যেখানে ইন্ডিয়া নেট কালেকশান ছিল 15 থেকে 16 কোটি, সেখানে ডে 2-তে বড়ে মিয়া ছোটে মিয়ার বক্স অফিস কালেকশন হচ্ছে 7.25 করোড়, মানে 7,25,00,000। 15 কোটি সেখানে 7,25,00,000, মানে বুঝতে পারছো কতটা ড্রপ। কিন্তু নন হলিডেতে 7,25,00,000 বা 7.5 কোটি ফিগারটা কিন্তু খারাপ নয়। যদি আমরা এই 7 কোটির গ্রস দেখি তাহলে এই গ্রস দাঁড়াচ্ছে 8.5 থেকে 9 কোটি। তাহলে দুদিনে ইন্ডিয়া থেকে এই মুভি ইনকাম করছে প্রায় নেট যদি আমরা বলি 22 কোটি থেকে 23 কোটি টাকা। আর যদি আমরা গ্রস বলি তাহলে গ্রস এই মুভিটার দাঁড়াচ্ছে আগের দিনে 36 কোটি আর আজকে 9 কোটি, 45 কোটি। আর ওভারসিজ থেকে এই মুভিটা ডে 2-তে 5 কোটি কালেকশন করেছে, 5 কোটির কাছাকাছি কালেকশন করেছে। তাহলে দুদিনে ওয়ার্ল্ড ওয়াইড এই মুভিটা 50 কোটি ক্রস করতে চলেছে। আমি যে ফিগারগুলো বলছি ডে 2, এটা হচ্ছে আর্লি এস্টিমেট, এখনও ফাইনাল ফিগার আসেনি। আর অবশ্যই কিছুক্ষণের মধ্যে মেকার্সদের তরফ থেকে পোস্টার চলে আসবে ডে 2-তে বড়ে মিয়া ছোটে মিয়া কালেকশন কীরকম কী হয়েছে। যদি আমরা এর অকুপেন্সি দেখি ডে 2-তে কীরকম কী অকুপেন্সি ছিল, তো মর্নিং শোতে অকুপেন্সি ছিল 8%, আফটারনুনে গ্রোথ পেয়েছিল প্রায় 15%, ইভিনিং আর একটু গ্রোথ পায় 18%, কিন্তু নাইট শোতে খুব বেশি গ্রোথ হয়নি 20%। আর যদি কলকাতাতে আমরা এর অকুপেন্সি দেখি অবশ্যই 11%-এর কাছাকাছি ছিল। এবার ডে 3-তে এই কীরকম কি অ্যাডভান্স বুকিং করেছে, তো এখনও অবধি ডে 3-তে বড়ে মিয়া ছোটে মিয়া 2,25,00,000 টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। প্রায় 87,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং প্রায় 1100 শো সে পেয়েছে। যেহেতু ডে 3 মানে শনিবার হলিডের দিন, তো ডে 2 থেকে এর ইনকাম বক্স অফিস কালেকশন আশা করব অনেকটা জাম্প নেবে। যদি ডে 2-তে 7.5 কোটি কাছাকাছি নেট কালেকশন করে থাকে, তো আশা করব ডে 3 শনিবারে এর কালেকশানটা 10 কোটি তো ক্রস করতেই হবে। তো দেখি কীরকম কী কালেকশন করে আর মেকার্সের তরফ থেকে অফিসিয়াল ফিগার কী আসে। এবার আসবো ময়দান ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে। দেখো ময়দান মুভি যে রিভিউ খুব ইতিবাচক পজিটিভ রিভিউ এসছে, তা সত্ত্বেও যদি এই মুভিটা বক্স অফিস কালেকশন করতে পারছে না, তাহলে বুঝতে হবে এই মুভিটা ঈদে রিলিজ করা সিদ্ধান্তটা একদম ঠিক হয়নি। কারণ ময়দান যে ধরনের মুভি, এটা ঠিক ঈদের সাথে যায় না। কারণ ঈদে আমরা বরাবর দেখে এসেছি মাস কমার্শিয়াল এন্টারটেনমেন্ট মুভি বা অ্যাকশন মুভি রিলিজ হতে, সেখানে ময়দান একটা বায়োপিক, একটা খুব সেন্সিটিভ টপিক, মানে খুব ভালো একটা টপিকের ওপরে নিয়ে মুভিটা রিলিজ করছে। সেই জন্য ভালো রিভিউ পাওয়া সত্ত্বেও এই মুভিটা বক্স অফিসে সেরকম কালেকশন করতে পারছে না। যদি আমরা দেখি ডে 2-তে ময়দান বক্স অফিস কালেকশন কত করেছে, তাহলে ডে 2-তে এর কালেকশন ছিল 2,72,00,000 থেকে 3 কোটির মধ্যে। আর যদি আমরা এই 2,72,00,000 ক্রস দেখি তাহলে 3 থেকে 4 কোটি। তো দুদিনে ময়দান মুভি বক্স অফিস কালেকশন করছে ইন্ডিয়া থেকে 12 কোটি টাকা। আর ডে 3 এর অ্যাডভান্স বুকিং বেশ ভালো, আশা করব ডে 3-তে ডে 1 ডে 2 তুলনায় একটু বেশি কালেকশন করতে পারে। যদি আমরা অকুপেন্সির কথা বলি, ডে 2-তে ময়দান মুভির অকুপেন্সি কীরকম কী ছিল, মর্নিং শোতে অকুপেন্সি ছিল 6%, আফটারনুনে 9%,
ইভিনিং শোতে 11%, নাইট শোতে আবার ড্রপ করেছে 9%। কলকাতাতে কিন্তু ময়দানের রেসপন্স বেশ ভালো, এর অকুপেন্সি ছিল প্রায় 10 থেকে 11%-এর কাছাকাছি। এবার আসি ময়দানের ডে 3 অ্যাডভান্স বুকিং। এখনও অবধি ময়দান মুভি ডে 3-তে প্রায় 1,06,00,000 টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে। 38,000-এর কাছাকাছি টিকিট সোল্ড আউট করে দিয়েছে এবং 6,100 শো মোটামুটি এর হাতে আছে। তো আশা করব ডে 3-তে ময়দান মুভি বেশ ভালো কালেকশন করুক, কারণ শনিবার যে কোনো মুভির ক্ষেত্রে বক্স অফিস কালেকশন গ্রো করে। যেহেতু ময়দানের রিভিউ খুব ভালো, ওয়ার্ড অফ মাউথ, পাবলিকের রিভিউ ভালো, ক্রিটিক্সের রিভিউ ভালো, বেশ ভালো, কিন্তু তার সত্ত্বেও বক্স অফিস কালেকশন করতে পারছে না। আশা করব শনিবার রবিবার এই মুভিটা ডাবল ডিজিট ক্রস করবে। ভিডিও তোমাদেরকে যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।